973 দিন ধরে প্রতিদিন এই জামাটা গায়ে দিয়া কাজে যায়। মাঝে মাঝে মনে হয় এটাই আমার গায়ে চামড়া। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। ভাইয়া কও তো আমার জামাটা বেশি সুন্দর হয়েছে না? না ভাইয়া, আমারটা বেশি সুন্দর হয়েছে। দুইজনেই সুন্দর লাগতেছে। একজনের পূর্ণিমা, আরেকজনের শাবনূর। কি যে কও ভাইয়া? লও ভাইয়া আমার লগে কথা কও। আমার ভাইয়া তোর পাঠানো টাকা দিয়াই ওরা কাপড় চোপড় কিনা আলমারি বোঝাই করে ফেলতেছে। তো কি হইছে আম্মা? দরকার হলে আলমারি আরেকটা কিনা দিমু। 3 ভাই বোন মিলা সারাদিন নতুন নতুন জামা কাপড় পরে ঘুরুম। আসতেছি। আমার রাখি আচ্ছা বাবা। বাজান, ধান কাটার লেগে মজুররা তো অনেক টাকা চায়। তুই চিন্তা করিস না, আমি আস্তে আস্তে সব করে ভালো। আব্বা তোমার না মানা করছে এই গরমে খেতে যেতে না। তুমি মজুর টাকো, টাকা আমি দিই। আচ্ছা বাজান, কাতারে কি অনেক গরম? ধুর, ঠিক হয়েছে। আমু গ্রামের গরমের কাছে এই গরম কিছুই না। কিরে কি খাস? ইলিশ। দূর, এটা কোনো খাওয়ান হইলো? তুমি কি খাও? খাপসা। ইস কেমন নাম, খাপসা। আরে এটা আরবের বিরিয়ানি। মায়ের হাতে ইলিশের থাইকা মজার কিছু নাই। বেশি মজা হয়েছে রে। হ্যাঁ আচ্ছা খা, আমার আবার খাপসা ঠান্ডা হয়ে যেতেছে। প্রবাসীদের এই আত্মত্যাগের বিনিময়ে শুধু তাদের পরিবারের হাসি ফোটে না, হাসি ফোটে দেশের অর্থনীতিতেও।